ঐতিহাসিক নিদর্শনের নাম কেন লায়ন রক? পায়ের থাবা দেখতে পাচ্ছেন, এটা দেখিয়ে নেই। আমি এই মুহূর্তে আছি ডাম্বুলার প্রধান আকর্ষণ সিগিরিয়া লায়ন রক। আমি ঠিক এই যে দেখতে পাচ্ছেন যে পর্যটকরা আসছেন, এটা হলো এন্ট্রি পয়েন্ট। তো এখান থেকে এলে আমি এখন যেখানে আছি, এগুলো আসলে আজ থেকে 1500-2000 বছর আগে এগুলো ছিল সুইমিং পুল। রাজা কাশ্যপের বানানো মানে নতুন শহর, এগুলো সুইমিং পুল ছিল, যেটাকে তখনকার দিনে বলা হতো ওয়াটার গার্ডেন। বেশ কয়েকটা জলাধার দেখা যাচ্ছে, পানি আর এখন নেই। এখানে মানুষের নামাও নিষেধ, তবে পাখিদের জন্য মুক্তাঞ্চল। এখন আমি যেখানে যাচ্ছি সেটাই হলো ইউনেস্কো হেরিটেজের একটা অসাধারণ পুরাকীর্তি লায়ন রক। এখানে রাজা কাশ্যপ তার আত্মরক্ষার জন্য একটা শহর তৈরি করেছিলেন। আমি যে সমতলে দাঁড়িয়ে আছি তার থেকে ঠিক 180 মিটার উঁচুতে। এর চূড়ায় উঠতে হলে আপনাকে 1200 সিঁড়ি ভাঙতে হবে। পাহাড়ের গায়ে সেই সিঁড়ি তৈরি করা হয়েছে। আমি কিছুক্ষণ পরেই সেই সিঁড়িতে, চ্যালেঞ্জিং, কঠিন। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যটকরা এখন এখানে স্থানীয় সময় 6টা, আসলে তার আগে থেকেই পর্যটকরা আসা শুরু করেছেন। আমি এখন যাচ্ছি সেই লায়ন রকের একদম টপে, রুফ অফ শ্রীলঙ্কা, সেখানে। সেই লায়ন রক দিনের আলো ফুটতে শুরু করেছে, আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি লায়ন রক। টুরিস্টদের এই সাত সকালে ভিড়। আমি যখন এখানে পৌঁছাই তখন 5:40 মতো বাজে। তখনই দেখছিলাম টুরিস্ট বাসে ভরপুর বড় বড় গ্রুপে সবাই এসছে, এবং বাংলাদেশ থেকে আসা ক্রীড়া সাংবাদিক যারা, তারা আজকে এই সুযোগটা নিয়েছে। চলুন আমরা লায়ন রকের সিঁড়ির কাছে প্রায় চলে এসেছি। সিঁড়ির ওঠাটা চ্যালেঞ্জিং, সেটা আবার দেখাবো। আমরা এখন 180 মিটার উচ্চতায় উঠতে যাচ্ছি। এখান থেকে 1200 সিঁড়ির কাউন্টডাউন শুরু হবে। প্রথম সিঁড়ি উঠছি, দুপাশে রক দেখতে পাচ্ছেন, পাহাড়, বিশাল বিশাল পাহাড়ের একটা রকি মাউন্টেন। সো এই পাহাড়ের মাঝখান দিয়েই সিঁড়ি করেছেন রাজা কাশ্যপ আর নিরাপদ রাজধানীতে পৌঁছানোর জন্য। আমরা শুরু করলাম 1200-র মধ্যে। এখন 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা সিঁড়ি উঠলাম। সো মনে হচ্ছে যে একটা ইট উইল বি কোয়াইট এ টাস্ক। উইল্ডারনেস, এরকম একটা বুনো সৌন্দর্য তো কোনো ফ্রেমই আসলে মিস করতে ইচ্ছা করছে না। দেখেন, আমরা একদম তলানিতে আছি। লায়ন রকের টপ হলো ওখানে। কাছে আসার পর বোঝা যাচ্ছে যে ইট উইল বি কোয়াইট এ টাস্ক। খুব স্টিপ সিঁড়ি।
ছোট্ট একটা ইনফরমেশন, যারা সার্ক কান্ট্রিভুক্ত তাদের জন্য বিশেষ ছাড় আছে। যে কোনো বিদেশির জন্য এন্ট্রি ফি $35, সার্কভুক্ত দেশগুলোর পর্যটকদের জন্য $20। বাট শর্ত হলো সঙ্গে পাসপোর্টের হার্ড কপি আনতে হবে। আমার এই তথ্যটি জানা ছিল না, আমি সফট কপি এনেছি। আমাকে অন্য বিদেশিদের মতো $35 পে করতে হয়েছে। ডোন্ট মেক দিস মিস্টেক। অবশ্যই নিজের পাসপোর্ট ক্যারি করবেন যারা বাংলাদেশ থেকে এখানে আসবেন, তাহলে $15 ডিসকাউন্ট পাবেন। আমরা খুব বেশি দূর এখনো উঠিনি, বাট এখন একটা ট্রিকি স্টেয়ারকেসেস। এতক্ষণ আমরা পাথরের সিঁড়িতে উঠেছি। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা, স্টিলের স্টেয়ারকেস। তবে অনুরোধ থাকবে খুব ভোরে আসবেন। আর আমি 5:40 এসেছি, বাট যদি আমি এটা 5টার মধ্যে পৌঁছে যেতাম তাহলে আমি সানরাইজটাও দেখতে পারতাম একদম টপ থেকে। প্রচুর পর্যটক সেটাই করেন, সিংহভাগ। আর এখানে আমি হাঁপাচ্ছি ঠিক, গরম গা ঘামাচ্ছে, বাট গা জুড়িয়ে যাওয়া একটা বাতাস। আমার সঙ্গে সামনে আমার যাদের ভরসায় আমার আশা, ইয়াং গানস, আমার তরুণ সহকর্মী, তাদের সঙ্গে এসছে। এখানে কিন্তু নানা বয়সী লোকজন আছে। যদি আপনার হাঁটু বা সেই অর্থে চলক্ষম না হন তাহলে এটা আপনার জায়গা না। বাট বিভিন্ন বয়সী মানুষ এখানে আসেন। একটু আগে আমি 7-8 বছরের কিশোরকেও দেখেছি তার পরিবারের সঙ্গে যেতে। এবং এখানে দেখাচ্ছি আমরা আমাদের পরের আর্লি আসার আরেকটা সুবিধা হলো ভিড়টা কম থাকে। এখন যেমন আপনি ভিড় মনে হচ্ছে, বাট এখন খুবই কম ভিড়। 9টা-10টার পর থেকে অ্যাকচুয়ালি প্রচণ্ড ভিড় হয়, যেটা কারোর জন্য কমফোর্টেবল না। এখান থেকে আমরা লায়ন রকের টপটা দেখে বুঝতে পারছেন যে আরো কতটা পথ পাড়ি দেওয়া বাকি। উচ্চতা হয়তো বেশি না, বা যেহেতু পাহাড় ঘুরে ঘুরে সিঁড়ি দিয়ে যেতে হয়। এখানে একটা সিঁড়ি দেখা যাচ্ছে, এটা পুরনো, ভেঙে গেছে। আরেকটা নতুন স্টিলের স্টেয়ারকেস তৈরি করা হয়েছে। আবার দেখাই, খুব বেশি দূর উঠিনি, অনেকটা পথ বাকি, বাট স্টিল আসলে অনেক দূর উঠে গেছে। এটা সুবিধা হলো গ্রুপে আসার, গল্প করতে করতে, ফান করতে করতে ক্লাইম্ব আপ টু দ্য হিল। সো আমরা চ্যালেঞ্জের নতুন পার্ট, স্টিলের স্টেয়ারকেস। এখানে অনেক সরু চ্যানেল আছে, অনেকটা কেভের মতো। এই ফেসগুলো হয়তো আপনাদের চেনা, স্পোর্টসের রাফি, লেডিসানের ক্যাপ্টেন তামিম, জুবায়ের, এবং তারা রোমাঞ্চিত হওয়ারই কথা। এখান থেকে ডাম্বুলা, সিকিরিয়া আশেপাশে অনেকটাই দেখা যায়। দূরে যে একটা সাদা অবয়ব দেখা যাচ্ছে, গৌতম বুদ্ধার মূর্তি। এবং ভিড় যে বাড়তে শুরু করেছে, দেখতে পাচ্ছেন আপনারা। পাহাড়ের গা বেয়ে সিঁড়ি, এই সিঁড়িগুলো এত চ্যালেঞ্জিং না। নেক্সট পার্টে আমি সবচেয়ে চ্যালেঞ্জিং স্টেয়ারকেসগুলো আপনাদের দেখাবো। এখানে এই 1200 সিঁড়ি ভাঙতে কত সময় লাগবে আমি গুগল করে দেখেছি যে সেখানে বলা 1 থেকে 1.5 ঘন্টা। যদি আপনার ফিটনেসে বা বয়স্কদের জন্য হয়তো 3 ঘন্টা। কিন্তু বাংলাদেশ থেকে আসা আমার তরুণ সহকর্মী যারা, তারা কয়েকজন গতকাল এসেছিলেন, তারা বলেছেন যে এটা 45 to 50 মিনিটসের মতো লাগে। বাট সিঁড়ি যেহেতু খুব খাড়া, আমার
আমার ব্রিদিংয়ে বুঝতে পারছেন যে খুব সহজ না কাজটা, বাট কষ্ট হলেও এটা অসাধারণ একটা অভিজ্ঞতা। সবাই বিশ্রাম নিচ্ছে, আমিও একটু বিশ্রাম নিচ্ছি। আমি জানি না ঠিক কতটা উচ্চতায়, তবে মনে হচ্ছে আমি অর্ধেকটার বেশি পথ পাড়ি দিয়েছি। আমি এখানে একটা রকের বাঁধানো একটা রেলিংয়ের উপর বসে আছি। নিচে আপনারা দেখতে পাচ্ছেন কি আছে, ভয় না। এই এই বসার জায়গাটা যথেষ্ট আরামদায়ক এবং নিরাপদ। তো আমাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে, দেখে যাই মনে হচ্ছে, আমি ভেতরে ভেতরে মোটেও ক্লান্ত না। আমি রোমাঞ্চিত একদম চূড়ায় পৌঁছানোর জন্য। লেটস গো। বিলিভ মি, আমার প্রচণ্ড হাইট ফোবিয়া আছে, বাট আমি ঠিক বিশ্বাস করতে পারছি না আমি ঠিক এখানটায় দাঁড়িয়ে নিচে কত মিটার, প্রবাবলি মোর দেন 100 মিটার উঠে গেছি। দেখুন, শুধু একটু সাহস, আর যখন আপনি ওঠা শুরু করবেন সেই সাহস কোত্থেকে যেন চলে আসে। ইটস ভেরি এক্সাইটিং। কেউ যাচ্ছেন, কেউ ফিরছেন। এখন যেটা দেখতে পাচ্ছেন, এই ঐতিহাসিক নিদর্শনের নাম কেন লায়ন রক। পায়ের থাবা দেখতে পাচ্ছেন, সিংহের পায়ের থাবা, পাথরের তৈরি, এবং পুরো শেপটা রাজা কাশ্যপ। আপনারা জানেন যে শ্রীলঙ্কা সিংহ হলো তাদের প্রতীক, এবং রাজা কাশ্যপ সিংহের আদলে দূর থেকে মনে হতে পারে একটা মানে সিংহের অবয়ব আছে, পুরো বলবো সিংহের মতো না, বাট এখানে লায়ন রক, রাজধানীর মূল যে বটম, সেখানে লায়ন রক দেখতে পাচ্ছেন। থাবা, সিংহের থাবা দেখা যাচ্ছে। অপূর্ব নির্মাণ শৈলী। মিস্ত্রি হলো এত বড় পাথর খণ্ডের উপর একটা নগরী তৈরি করা, ইঞ্জিনিয়ারিং বিউটি। এটা যখন ব্রিটিশরা 1500 শতকে যখন তারা এটা আবিষ্কার করেন, তখন থেকে তার এক্সপেডিশন শুরু করেন তত্ত্ববিদরা। সেই থেকে এর ঐতিহাসিক মূল্য সারা পৃথিবীর মানুষ জানতে পারে, এবং ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। তো আমরা এখন আবার সিঁড়িতে যাচ্ছি লায়ন রকের চূড়োয় ওঠার জন্য। মাঝখানে যে বিরতির জায়গাটা ছিল, সেখানে 5 মিনিট মতো বিশ্রাম নিয়ে আবার নতুন করে রক ক্লাইম্বিং বলবো না, বাট আমরা রক ক্লাইম্বিং তো সহজ না, সিঁড়ি আছে, বাট আমাদের মতো সাধারণ মানুষের জন্য এই সিঁড়িও একটা চ্যালেঞ্জ। জায়গায় জায়গায় সবাই থেমে বসে পড়ছেন, একটু জিরিয়ে আবার যাত্রা শুরু করছেন। সম্ভবত শেষ সিঁড়ি ভাঙছে, এটা পাথরে, হ্যাঁ শেষ। আর একটা দেখতে পাচ্ছি, এটা দেখিয়ে নেই। সূর্য উঠে গেছে অনেক আগে, চারিদিকে পর্যটক আর পর্যটক, আর লায়ন রক কাশ্যপের রাজধানীর ব্যবহারের জন্য জলাধার, কিছু বাড়িঘরও ছিল নিশ্চয়ই, ইটের গাঁথুনি দেখা যাচ্ছে, সেগুলো স্পর্শ করা নিষেধ ঐতিহাসিক মূল্যের কারণে। নিশ্চয়ই আমি ঘেমেছি, বাট আমি একদম টপে পৌঁছেছি লায়ন রকের। একটু টায়ার্ড লাগছে না, টু বি অনেস্ট। বাতাসটা এত আরামদায়ক, এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের নিদর্শনের একদম চূড়ায়, 1000 বছরের ইতিহাস। যারা ইতিহাস প্রিয়তা আছে তাদের জন্য অসাধারণ একটি সাইট। পুরো ডাম্বুলা শহরকে দেখা যাচ্ছে। আর 1200 সিঁড়ি, মধ্য 50-এ কোনো বাধা ছাড়াই, বিপত্তি ছাড়াই উঠে গেলাম। এটা একটা ছোট স্বাস্থ্যগত আনন্দ আছে, বাট ঐতিহাসিক যে ফিলটা হয় সেটা আসলে
ভাষায় প্রকাশ করার মতো নয়। শিওর যে আপনারা প্রত্যেকেই কোনো না কোনো সময় ইতিহাসের কাছে গেছেন। ইতিহাস হলো আপনাকে আমাকে ঋদ্ধ করার দারুণ একটি পাঠ আমি বলবো। এবং আপনারা বাংলাদেশে অনেক মানুষ শ্রীলঙ্কায় আসেন, অবশ্যই নামগুলা খুব দূরে না, সেখানকার কলম্বো থেকে এখান থেকে 3.5 ঘন্টার মতো লাগে। এখানে রাতে ড্রাইভ করে এসে অবশ্যই সকালে আসবেন, বিকজ রোদ চড়া হচ্ছে। দুপুর 9টা-10টার পর থেকে গরমও বেড়ে যাবে। এখানে জাম্বুলায় যথেষ্ট গরম, আরও বিপুল সংখ্যক আসবেন। তখন এই সিঁড়িতে ওঠা নামার সময় একটু স্থবিরতা আসতে পারে। সো বেটার আর্লি মর্নিং আসবেন, সবচেয়ে ভালো হয়। যদি 5টায় সিগিরিয়া লায়ন পয়েন্ট রক লায়ন রকের এখানে চলে আসেন, টিকিট কেটে করে ঢুকে যাবেন। এখানে বসে সূর্যোদয় দেখতে পাবেন। আমি সূর্য দেখাচ্ছি, জাস্ট ইম্যাজিন পাহাড়ের পেছন থেকে সূর্য উঁকি দিচ্ছে, আপনি ঠিক ওই মুখী হয়ে পর্যটক দেখতে পাচ্ছেন, মানে সূর্যোদয় দেখছেন 180 মিটার ওপরে। এবং একটা 1200 সিঁড়ি ভাঙার চ্যালেঞ্জ, এবং সর্বোপরি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের একটা ঐতিহাসিক নিদর্শনের মাটিতে দাঁড়িয়ে। এখানে রাজা কাশ্যপের ছোট একটা গল্প আছে। তার আসলে রাজা হওয়ার কথা ছিল না, তিনি তার বাবাকে হত্যা করেছেন। তার সৎ ভাই, যার রাজা হওয়ার কথা ছিল, তাকে হত্যা করেছেন। কিন্তু প্রতি আক্রমণের ভয়ে তিনি এই রাজধানী, এখানে সুরক্ষিত রাজধানী ভূমি থেকে অনেকটা উঁচুতে 180 মিটার উঁচুতে রাজধানী তৈরি করেন, থাকতে শুরু করেন। কিন্তু তার মৃত্যুটা হয়েছে অপঘাতে। কথিত আছে যে তিনি সুইসাইড করেছেন যখন তার সৎ ভাইয়ের সৈন্য তাদেরকে আক্রমণ করতে যাচ্ছিল। নিরাপত্তার ভয়ে তিনি আত্মহত্যা করেছেন। আরেকটি মিথ চালু আছে, জারি আছে, যে প্রতিপক্ষ শত্রুরা তাকে পয়জন দিয়ে তাকে হত্যা করেছে। গল্প যেটাই হোক, কাশ্যপ যে কাজ করেছেন, সেই তার মৃত্যুটাও অপমৃত্যু দিয়ে তিনি সিংহাসনে বসেছেন, অপমৃত্যু দিয়েই তিনি সিংহাসন থেকে বিদায় নিয়েছেন। তো ইতিহাসকে আমরা একপাশে রাখি, বিকজ ইতিহাসের ব্যাখ্যা, পর্যালোচনা কোনোরাশি কনক্লুসিভ, বিকজ তার ক্ষমতার আরোহণ এবং তার মৃত্যু নিয়েও ধরনের বিশ্বাস বা মতবাদ চালু আছে। যাই হোক, আমাদের পর্যটকদের জন্য এটার ভ্যালু হলো যে আমরা একটা ঐতিহাসিক নিদর্শনের চূড়ায় দাঁড়িয়ে আছি। এবং আমি বলবো যে ডাম্বুলা এলে অবশ্যই, বা শ্রীলঙ্কা এলে অবশ্যই ঘুরে যাবেন, যারা ইতিহাস পছন্দ করেন, যারা এটার আর্কিটেকচারাল বিষয়টাও এত অ্যামেজিং। একটা বিশাল একটা পাথর খণ্ডকে অনেক দূর থেকে মনে হয় যে সিংহের মতো একটা, পুরো সিংহের না, বা সিংহের একটা অবয়ব পাওয়া যায়, যেটা ব্রিটিশরা 1500 শতকে আর্কিটেকচারাল বিউটির কারণেই তারা এখানে এক্সপেডিশন শুরু করেন, তত্ত্ববিদ্যার কাজ করেন, এবং আজকে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অংশ। সবাই ভালো থাকবেন। আর এখানে এলে দুটো জিনিস, পাসপোর্ট সঙ্গে ক্যারি করবেন, তাহলে সার্কভুক্ত দেশ হিসেবে একটা ডিসকাউন্ট পাওয়া যায় এন্ট্রি ফিতে। সঙ্গে অবশ্যই পানি নিয়ে আসবেন, এবং কোনো হুড়োহুড়ি করবেন না। পদে পদে প্রতি সিঁড়ির পর সঙ্গে সঙ্গে আপনি যেখানে খুশি এখানে বসে একটু জিরিয়ে নিয়ে ওপরে উঠবেন। যদিও আমি প্রবাবলি এক্সাইটমেন্ট বেশি, আমি অলমোস্ট একবারে উঠে গেছি, মাঝখানে শুধু আপনাদের একটি ভিডিওর জন্য দাঁড়িয়েছিলাম। সবাই ভালো থাকবেন। সাইদুজ্জামান লায়ন।